প্রমাণ সমেত নিশাকে গ্রেফতার করে নিল অফিসার জিৎ বসু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় নিশাকে প্রায় ধরেই ফেলেছে অফিসার জিৎ বসু আর বলে, দেখুন ম্যাডাম, আর কত মিথ্যে কথা বলবেন বলুন তো। এই ব্রেসলেটটার সপক্ষে অনেকগুলো কারণ রয়েছে, আর তার থেকেও বড় কথা, আপনি বারবার আমাদেরকে এইভাবে ভাববেন না যে আমরা দুর্বল, আমরা কিছু করতে পারি না। প্রমাণ ছাড়া আমরা কোনো কথা বলছি না। তখনই নিশা বলে, কি প্রমাণ আছে আপনাদের কাছে? বারবার করে কি প্রমাণ করার চেষ্টা করছেন যে আমরা অপরাধী? দেখুন অফিসার জিৎ বসু, আপনি আমাকে কোনোভাবে অ্যারেস্ট করতে পারবেন না, কারণ আপনার কাছে প্রথমত অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, আর এটা যে আমারই ব্রেসলেট সেটারও কি কোনো প্রমাণ আছে? এরপর অফিসার জিৎ বসু বলে, যে গাড়িটা ঋষিকে ধাক্কা মেরেছিল, যেই গাড়িটায় দুজন ছিল, তারা বলেছে ফোনটা কোথা থেকে এসেছিল, ফোনটা কে করেছিল, আর তারা ঠিক কী বলেছিল। তারপর যখন আমরা সেই লোকেশানে যাই, সেই লোকেশানে গিয়েই আমরা আপনার ব্রেসলেটটা পেয়ে গেলাম। সব কিছু কি আর এত ইজি ম্যাডাম? সব কিছু তো আর এত ইজি হতে পারে না। গল্প তো কিছু অন্য কিছুই আছে, যেটা আপনি আমাদেরকে বলবেন। এরপর নিশা বুঝতে পারে সে ক্রমশ ধরা পড়ে যাচ্ছে, তাই নিশা কান্নাকাটি করা শুরু করে দেয় আর বলে, যা কিছু হবে সব কিছুরই দোষ কি আমার আর আমার বোনের? কি কুক্ষণেই যে এই বাড়ির ছেলের সাথে আমি আমার বোনের বিয়েটা দিয়েছিলাম, সেটাই এখন বুঝে উঠতে পারছি না। আমার আর ভালো লাগছে না। সব কিছু একেবারে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। প্রথমে আমার ওপর, তারপরে আমার বোনের ওপর বারবার সন্দেহ করা হচ্ছে। আমরা কি অপরাধ করেছি সেটাই তো বুঝে উঠতে পারছি না। আচ্ছা অফিসার জিৎ বসু, এই বাড়িতে তো আমি আর আমার বোন বেশি দিন হয়নি এখানে এসেছি, এদের সাথে সম্পর্ক হয়েছে, কিন্তু তার আগে থেকেই তো দুর্জয় আর শঙ্খ দুজনা এই বাড়ির সাথে এরকমভাবে বিশ্বাসঘাতকতা করেছে, টাকা পয়সা মেরেছে। এবার বলুন, এইসবের পিছনে আমরাও রয়েছি। ঠিক সেই মুহূর্তেই জিৎ বসু বলে, দেখুন ম্যাডাম, কি করেছেন আর কি করেননি সেটার কৈফিয়ত আমরা এখন দেব না। আর কিছুক্ষণ পরেই সমস্ত প্রমাণ আমাদের কাছে চলে আসবে, আর তারপর আমরা সবটা সবার সামনে ঘোষণা করে দেব, একেবারে প্রমাণ সমেত। নিশা বলে, তাহলে এখন আপনি কোন কারণে আমার উপর এতগুলো কথা বলছেন? এরপর শোভাদেবী বলে, জিৎ, ও খুব ভালো মেয়ে, ও এরকম করতে পারে না, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। ঋষির বাবা বলে, সেই তো নিজের থেকে কত কিছু করেছে বিভা আমাদের জন্য, বিয়ের দিন কত বড় একটা বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়েছে, তারপর নিজের সমস্ত কিছুই তো বিভা একা হাতেই গড়ে তুলেছে। না না, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। এই রকমভাবে ওর ওপরে দোষারোপ করাটা বোধহয় ঠিক হচ্ছে না। নিশা কান্নাকাটি শুরু করে দেয়, আর তখনই জ্যোতি মনে মনে ভাবে, বাহ দিদি বাহ, তোর অ্যাক্টিংটা যে এতটা জমজমট সেটা ভাবা যায় না। কয়েকজনকে তুই শুধু দর্শক বানিয়েই রেখে দিয়েছিস। তুই এত নিখুঁত অভিনয় করা যে কবে শিখলি সেটাই আমি বুঝে উঠতে পারলাম না। ঋষি তখন বলে, হ্যাঁ অফিসার, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। বিভাদি সত্যি খুব ভালো মনের মানুষ, উনি কখনোই কোনো অন্যায় করতে পারেন না, আর কোনো অন্যায়কে সাপোর্টও করে না। তাই বলছি, এসব কথা বরং থাক। এসব কথা বললে ফালতু ঝামেলা হবে, আর সেটা একদমই ভালো হবে না। এর মাঝখানেই তখনই নিশা বলে, বোন, তুই ঋষিকে নিয়ে সত্যি সত্যি বিদেশে চলে যা। না না, সেটাই ভালো হবে। তুই এখানে থাকলে বারবার ঝামেলা সৃষ্টি হবে, আমাকেও সবাই মিলে একদম অপদস্থ করে তুলছে। কিন্তু আমি বলছি, তুই লন্ডনে চলে যা, সেখানে গিয়ে তোর যতদিন ইচ্ছা থাক। এর মধ্যেই নিশা বাড়ি ফিরে যায়। ভানু তখন বলে, নিশা, আমরা কিন্তু ক্রমশ ধরা পড়ে যাচ্ছি, আর কোনো রাস্তাই নেই, আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। তুই শুধু শুধু ঋষির ওপরে হামলাটা করে আমাদের ওপরে অ্যাটাকটা করালি, কোনো কি দরকার ছিল এসব কিছুর বলতো? এবারে ঋষি ব্যানার্জি সবটা জেনে যাবে যে ওকে শেষ করার পিছনে, ওর কোম্পানি শেষ করার পিছনে কার হাত রয়েছে। কোনো দরকার ছিল না এসবের, আমরা ঠিক সবটা সামলে নিতে পারতাম, কিন্তু তুই আমার কোনো কথা শুনলি না। জানি না ওই কম্পিউটারের সিস্টেমগুলোকে আমি কতটা নষ্ট করে আসতে পেরেছিলাম, তবে কোনো ভালো কম্পিউটার এক্সপার্ট দেখলে ওই ঠিক ডাটাগুলো খুঁজে বার করে ফেলবে। তখন সমস্ত সত্যি জেনে যাবে কে আসলে মহারানী। আমি বলি কি, চল আমরা এখান থেকে কেটে পড়ি, এখনও সময় আছে। নিশা তখন বলে, পাগল নাকি? এত সুন্দর স্ক্যামের ব্যবসা রমরমিয়ে চলছিল, আর আমি এখান থেকে কেটে পড়ব? না,
কখনোই না। আমি এখানে থেকেই সব কিছু মোকাবিলা করার চেষ্টা করব। দেখি না কতদূর কি করতে পারি। ভানু তখন বলে, বাহ, তাহলে আমরা 3জন আগামী মাসেই জেলে ঢুকে যাব। এটা একদম কনফার্ম, কেউ আটকাতে পারবে না রে নিশা। তুই যেটা করছিস সেটা একদমই ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, সেটা সম্পূর্ণ ভুল। একটা কথা মনে রাখিস, উজি ওই বাড়িতে রয়েছে আর আমরা এই দুজন এই বাড়িতে। আমরা কিন্তু ক্রমশ ধরা পড়ে যাব আর উজিরও বিপদ বাড়বে বই কমবে না। এর মধ্যেই উজি আর ঋষি সুটকেসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ছে লন্ডন যাবে বলে। শোভাদেবী বলে, কোনো চিন্তা করবি না, আমরা এখানে সব কিছু দেখে রাখবো। তোদের যতদিন ইচ্ছা তোরা বিদেশে ভালোভাবে থাক, শুধু এটুকুই চাই তোরা ভালোভাবে থাক, বিপদ মুক্ত থাক। এরপরেই ঋষি আর উজি দুজন মিলে ফ্লাইটে উঠে পড়েছে। আর ঋষি তখন উজিকে বলে, কি কেমন লাগছে? উজি তখন বলে, অনেক ভালো লাগছে। আর তারপরে প্লেনটা ক্র্যাশ করে যায়। কিন্তু এটা ছিল পুরোটাই একটা স্বপ্ন, যে স্বপ্নটা দেখার পর উজির ঘুম ভেঙে গেছে। তখনই ঋষি বলে, নিশ্চয়ই তুমি কোনো বাজে স্বপ্ন দেখেছো, চিন্তা করো না, সব ঠিক আছে, একদম এসব নিয়ে ভাববে না। তখন ঋষিকে জড়িয়ে ধরে বলে, আপনার কোনো ক্ষতি হবে না, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না ঋষিবাবু। ঋষি তখন বলে, কে বলেছে আমার কোনো ক্ষতি হবে? তুমি আছো তো, তুমি যতক্ষণ আমার সাথে থাকবে আমার কোনো ক্ষতি হবে না। তুমি নিশ্চয়ই একটা বাজে স্বপ্ন দেখেছো, সেই জন্য এভাবে ঘুম থেকে উঠে পড়লে, তাই না জ্যোতি? জ্যোতি তখন বলে, একদমই তাই। এরপর ঋষি আবারও জ্যোতিকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে করতে নিজে ঘুমিয়ে পড়ে, কিন্তু উজির আর ঘুম আসে না। উজি তখন ভাবে, এখানে থেকে আমার আর কোনো লাভ নেই, এখান থেকে যত তাড়াতাড়ি চলে যাব তত তাড়াতাড়ি ভালো। এরপর ঋষিবাবু যখন সত্যিটা জানতে পারবে, আমাকে আর সহ্য করতে পারবে না, ঘৃণা করবে আমাকে, তার থেকে আমার এখান থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো। সেই জন্য ঠিক করে যে বেরিয়ে চলে যাবে, এখানে আর থাকবে না। তারপর একটা চিঠিও লিখতে শুরু করে ঋষির নামে, যে ঋষিকে সে ভালোবেসে ফেলেছিল। এরপর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ছে, কিন্তু বেরিয়ে তো যায় দিদির কাছেই। তখন নিশাকে বলে, তুই যে কি বড় ভুল করেছিস দিদি, সেটা তুই বুঝতে পারবি। অফিসার জিৎ বসু চীনে জোকের মতন তোর পেছনে পড়ে আছে, সমস্ত সত্যিটা উনি ঠিকই খুঁজে বার করবে। দুর্জয়, শঙ্খদা যেভাবে অপরাধ করেছে ওদেরকে কিন্তু আমরা ঠিক ধরে ফেলতে পেরেছি। আর আমাদের যে এত এত খারাপ সব কিছু রয়েছে সেটা খুঁজে বার করতে জিৎ বসুর সময় লাগবে না। এরপর জিৎ বসু অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে বিভা দেবীর বাড়িতে একেবারে হাজির হয়ে গেছে আর বলে, এবার আপনাকে অ্যারেস্ট হতেই হবে বিভা দেবী, আপনার সপক্ষে আমার কাছে প্রমাণ আছে, আপনাকে এবার অ্যারেস্ট করে নিয়ে যাব। এই বলে লেডি কনস্টেবলকে দিয়ে বিভাকে অ্যারেস্ট করায় আর তারপর টানতে টানতে থানায় নিয়ে যায়। তখন উজি বিশ্বাস করতে শুরু করে, এবার তাহলে সব সত্যিটাই সামনে আসবে, কিন্তু আমি দিদিকে কি করে বাঁচাবো, এটাই ভাবতে থাকে উজি।